তো বন্ধুরা, আজ বাদে কাল ডার্বি। আর এই ডার্বির আগে কিন্তু মোহনবাগান শিবিরে কিছুটা হলেও দুঃসংবাদ দেখা দিল। মোহনবাগান শিবির বলতে মোহনবাগান যারা সমর্থক আছে তারাও এই জিনিসটা হয়তো বুঝতে পারবে যে কেন দুঃসংবাদ। তারা দুটো দুটো ইম্পর্টেন্ট প্লেয়ারকে হয়তো পাবে না, কিন্তু কেন পাবে না, কি বৃত্তান্ত, সবটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো কোচ বা প্লেয়ারদের নিয়ে আমরা যে ক্রিটিসাইজ করি সেই বিষয়টা নিয়ে। তো যাই হোক, ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা খুব বড় করব না, তবে ইম্পর্টেন্ট হবে। এবং ভিডিওর শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো মোহনবাগান দলের কি সেই দুঃসংবাদ, যেটা আমি থাম্বনেলে দিয়েছি, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম। তো দেখো, প্রথম দুঃসংবাদ এইটাই যে মনস্টার অ্যালবার্টো রড্রিগেজ, যাকে মনস্টার আমরা বলে থাকি মানে মোহনবাগান সমর্থকরা, তো সেই মনস্টারের কিন্তু আসার কথা ছিল আজকে সকাল 8:15, কিন্তু তিনি আজকে আসতে পারেননি, মানে কলকাতায় নামতে পারেননি। একটা তার প্রধান কারণ হলো বিমান বিভ্রাট, বা তিনি যে ফ্লাইটে আসছিলেন সেই ফ্লাইটটা কোনোভাবে কিছু একটা সমস্যা করে, যে কারণে কিন্তু তিনি আসতে পারেননি আজকে। তিনি আজকে আসবেন সন্ধেবেলায়। এবার দেখো, যদি আজকে সকালবেলায় আসতো তাহলে কোনোভাবে যদি তাকে রেজিস্ট্রেশন করানো যেত স্কোয়াডে, তাহলে কিন্তু মোহনবাগানের স্কোয়াডটা একটু হলেও স্ট্রং হতো, বিশেষ করে ডিফেন্স লাইনটা। এমনিতেও মোহনবাগানের ইন্ডিয়ান ডিফেন্স লাইন যা আছে সেটা যথেষ্ট স্ট্রং, কিন্তু যদি রড্রিগেজ আসতো তাহলে কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যেত। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। কেননা ইস্টবেঙ্গল দল, ঠিক আছে, ইস্টবেঙ্গল দলের মানে বিষয়ে আমি বলছি, আগে মোহনবাগানের বিষয়টা জেনে নিই বা জানিয়ে দিই তোমাদের। তো রড্রিগেজ এলো না, সন্ধেবেলায় আজকে আসবে। তো যদি 24 ঘন্টা আগে আসতে পারতো তাহলে ডুরান্ডের নিয়ম হিসাবে মানে 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করানো যায়, তো সেটা সম্ভব হলো না। তাই ছেড়ে দাও, অ্যালবার্টো রড্রিগেজ খেলবে না আগামীকালকের ম্যাচটা। গেল, এবার কথা বলবো ড্রিয়ন ড্র্যাজিচকে নিয়ে, যে প্লেয়ারটাকে নিয়ে সকল মোহনবাগান সমর্থকদের মধ্যে এই মুহূর্তে কিন্তু বেশ আবেগ উত্তেজনা রয়েছে। কিন্তু তিনিও হয়তো প্রথম 11-এ থাকবেন না, এমনকি স্কোয়াড থেকেও বাদ যেতে পারেন। তার কারণটা কি না, গতকাল যে প্র্যাকটিস সেশন করেছে মোহনবাগান দল, সেখানে কিন্তু মেন দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায়নি ডিয়ন ড্র্যাজিচকে। এবার তোমরা অনেকেও যারা মোহনবাগান সমর্থক, বিশেষ করে যারা আবেগে ভেসে যাও, যদিও সমর্থকরা সবসময় আবেগপ্রবণই হয়, তার মধ্যে যারা অত্যধিক আবেগপ্রবণ তারা হয়তো বলবে যে কি এমন তুমি বলছো, প্র্যাকটিস করেনি মানে খেলবে না, প্র্যাকটিস না করলেও খেলবে। তুমি কি প্র্যাকটিস সেশন দেখে বা ওইটা শুনে তুমি বুঝে গেলে যে ড্র্যাজিচ খেলবে না? তো দেখো, দেখে বোঝা যায়। যারা একটু আধটু, এটা ফুটবল জ্ঞান থেকে নয়, এটা যে কোনো একটা স্বাভাবিক জ্ঞান, যে যে প্লেয়ারটা বা যে মানুষটা চর্চার মধ্যে নেই তাকে হঠাৎ করে নামিয়ে দেবে। মানে তুমি মনে করো ভালো গান করো, তুমি দুদিন প্র্যাকটিস করোনি, তুমি একেবারে স্টেজে গিয়ে গান করতে পারবে? তো এইটা হচ্ছে এইরকমই একটা বিষয়, যে সে দুদিন মেন দলের সঙ্গে প্র্যাকটিস করলো না এবং ডার্বির মতো একটা এত হাই ভোল্টেজ ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হবে। যদি নামানোও হয়, হয়তো শেষ 10-15 মিনিট নামানো হবে যদি খুব খারাপ পরিমাণে দল চাপে পড়ে যায়, মানে 1-0 কি 2-1 কি 2-0 এইরকম গোলে হারছে মোহনবাগান, এইরকম পরিস্থিতি যদি আসে তাহলে হয়তো ড্র্যাজিচ নামবে শেষের 10-15 মিনিটের জন্য। কেননা তার এখনো ফিটনেস ইস্যু আছে, যে কারণে বেশিরভাগ সময় ড্র্যাজিচকে দেখা গেছে সাইড লাইনের ধারে তার শারীরিক কসরত করতে, ব্যায়াম, জিম এই সবগুলো করতে। তো এটাও একটা খারাপ খবর যে ড্র্যাজিচ হয়তো আগামীকালকের ম্যাচটা থাকছে না, হয়তো না, প্রায় 95% ধরে নাও যে তিনি মোট কথা ফার্স্ট 11-এ থাকছেন না। তো দুটো দুটো খারাপ খবর। আর আরেকটা জিনিস আমি লিখেছি থাম্বনেলে, যে এই ডার্বিটা একটু হলেও এগিয়ে থাকবে ইস্ট বেঙ্গল। তার দুটো কারণ আমি তোমাদের বলবো। একটা হলো হাবাস দাদু, মানে ড্রেসিং রুম কীভাবে ম্যানেজ করতে হয় আর কীভাবে ট্রফি আনতে হয়, কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা কিন্তু হাবাস দাদু খুব ভালোভাবে জানে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল দলের জন্য। এবং সেই সঙ্গে আরেকটা অ্যাডভান্টেজ হলো যে তাদের দুটো দুটো বিদেশি প্লেয়ার তারা খেলাতে পারবে। একটা হলো রশিদ, মোহাম্মদ রশিদ, এবং আরেকজন হলো ড্যানি র্যামিনেজ। তো এই দুটো মানে বিদেশি কিন্তু যথেষ্ট কোয়ালিটির বিদেশি। আমরা র্যামিনেজের খেলাও দেখেছি পাঞ্জাব এফসিতে, এবং সেই সঙ্গে রশিদের খেলাও দেখেছি ইস্টবেঙ্গলে গত বছর। তো সেই দিক বিচার করলে কিন্তু দুটো দুটো ভালো মানে কোয়ালিটি ইস্টবেঙ্গলের মিডফিল্ড পাচ্ছে, যেটা কিন্তু মোহনবাগানের ভালো বিদেশি কোয়ালিটি পাচ্ছে না এই ম্যাচের জন্য। এবং আমি যে মাঝখানে বললাম যে কোথাও ইস্ট বেঙ্গল বলে থেমে গেলাম, তো এইটাই বলতে চেয়েছিলাম যে ড্যানি র্যামিনেজ এবং মোহাম্মদ রশিদ এই দুটো প্লেয়ার কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য, বা মোহনবাগান দলের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে। তো সবটাই নির্ভর করবে কেমন স্ট্যাটিস্টিক, কেমন স্ট্র্যাটেজি নিয়ে নামেন
মোহনবাগানের কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস তার ওপরে। এবং যদি ড্র্যাজিচ খেলতে পারে, আজকে এখন একটা প্র্যাকটিস সেশন বাকি আছে, সেই প্র্যাকটিস সেশনে যদি কিছুটা ড্র্যাজিচ ফিট হয়, যদি 10-15 মিনিটের জায়গায় আধ ঘন্টাও খেলতে পারে, সেটা মোহনবাগান দলের জন্য অ্যাডভান্টেজ হতে চলেছে। এছাড়া মোহনবাগান দলে যে সমস্ত ভারতীয় প্লেয়ারগুলো আছে, তারা ইস্টবেঙ্গল দলের ভারতীয় প্লেয়ারদের থেকে অনেকটা বেশি উন্নত। তবে ইস্টবেঙ্গল দল কিন্তু বেশ বাড়তি অক্সিজেন নিয়ে মাঠের নামে বলা যেতে পারে, কারণ তাদের ড্রেসিং রুমে আছে হাবাস দাদু, তাদের দলে দুজন কিন্তু ভালো ইম্পর্টেন্ট প্লেয়ার আছে। রশিদ কিন্তু কীভাবে বল আটকে দিতে হয় সেটা ভালোভাবে জানে, এবং সেই সঙ্গে দূরপাল্লার শট নিয়ে গোল করতে জানে। এবং ড্যানি ড্যামিনেজ কিন্তু খুব ভালো থ্রু পাস বাড়াতে জানে। এই দুটো প্লেয়ার কিন্তু এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একজন হতে চলেছে, একজন নয় দুজন হতে চলেছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই ম্যাচটা দেখে কোনো প্লেয়ার বা কোনো কোচ তার কিন্তু গুণগত মান বিচার করতে যাবেন না, কারণ এই একদিন কি দুদিন কি খুব বেশি হলে 3 দিন প্র্যাকটিস সেশন পেয়েছে, দুটো দলই পেয়েছে। তো যদি মোহনবাগান জিতে যায় বা মোহনবাগান হেরে যায়, কি ইস্টবেঙ্গল জিতে যায় কি ইস্টবেঙ্গল হেরে যায়, তাতে করে কিন্তু যে দল হেরে গেল সেই দলের সমর্থক যারা আছেন তারা কখনো সেই দলের কোচ বা প্লেয়ারকে নিয়ে গালিগালাজ করা বা সোশ্যাল মিডিয়ায় খারাপ মন্তব্য করা, কি মাঠে গিয়ে এই গো ব্যাক আগে যেমন হতো, মানে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছিল কোচদের, এই ফার্স্ট ম্যাচ দেখে কিন্তু কেউ বিচার করতে যাবেন না। এই ফার্স্ট ম্যাচ দেখে বিচার করাটা সব থেকে বোকামো হবে। আমি আবারও বলছি, হাবাস দাদু যথেষ্ট কোয়ালিটি এবং সাকসেসফুল একজন কোচ, সেই সঙ্গে প্যানাগিওতিস দিলেম্পেরিস কিন্তু খুব ভালো মানের উন্নত মানের একজন কোচ, কিন্তু ভাগ্যে তার ট্রফি এখনো পর্যন্ত জোটেনি, এটাই একটা খারাপ দিক। তো এই দিকগুলো ইস্যু করে, খারাপ দিকগুলো মানে খারাপ পয়েন্টগুলোকে লক্ষ্য করে কিন্তু কেউ কোনো কোচ বা কোনো প্লেয়ারকে খারাপ কথা বলতে যাবেন না। অন্ততপক্ষে 4-5টা ম্যাচ হবে, একটা ভালো জায়গায় আসবে দল, তারপরে সমস্ত প্লেয়ার বা সমস্ত কোচকে নিয়ে আপনারা মন্তব্য করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো যাই হোক, এইটুকু আপডেট, এইটুকু ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।